সম্প্রতি ফেসবুকে বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি গোলাপ ফুল নিয়ে। রাস্তার ধারে কিংবা বিভিন্ন পার্কে গিয়ে ফুল দেখে মুগ্ধ হয়েছি, যে ফুল নিয়ে অল্প স্বল্প ভিডিও আপনাদের জন্য আপলোড করেছিলাম। আমার কর্মস্থলের একজন সেই ভিডিও দেখে আজকে আমাকে খুব লোভ দেখাচ্ছিল যে তার কাছে সুন্দর একটি গোলাপ রয়েছে। আর গোলাপের কথা শোনার সাথে সাথেই আমি ফুলটি চেয়ে বসলাম। সেও দিতে চাইল। সে যেমন দেবার জন্য নাসরবান্দা ছিল, আমিও ছিলাম পাবার জন্য। কিন্তু মাঝখানে এক শর্ত জুড়ে দিল। শর্তটি ছিল সে আমাকে ফুলটি দিবে, বাট এর জন্য বিনিময় করতে হবে। আমি বললাম তারপরেও আমি চাই, তবে আগে দেখতে হবে। সে আমাকে দেখালো এই গোলাপ, এই সেই গোলাপ। আর এই গোলাপটি দেখেই মনে পড়ে গেল আমার একটি উপন্যাস গ্রন্থের কথা, অর্থাৎ আমারই লেখা একটি লাল গোলাপের জন্য। সেই উপন্যাসটি নিয়ে অনেক মজার মজার গল্প এবং স্মৃতিও রয়েছে। ফুলটি দেখে সাথে সাথে আমি বললাম যে এটা আমার চাই। তবে সে দিল, বিনিময়ে তাকে কিছু দিতে হয়েছে। কি দিতে হয়েছে বলবো না। আর যখনই এটি আমার করে পেলাম, তখনই মনে হলো এই ফুলটি আমি কাউকে উপহার দেব। এই জন্যেই ঘরে নিয়ে এলাম। আগামীকাল অর্থাৎ দিনের বেলায় দেখি কে নক করে আমার কাছে ফুলটি চায়। যে চাবে তাকেই দেবার চেষ্টা করব। আর এ নিয়ে হবে আমার একটি লাল গোলাপের জন্য গ্রন্থের দ্বিতীয় পর্ব, অর্থাৎ উপন্যাসের দ্বিতীয় পর্ব। আশা করি রকমারি.com-এ আপনারা আমার নাম লিখে সার্চ দিলে সেই বইটি সম্পর্কে জানতে পারেন। যদি থেকে থাকে তাদের মধ্যে স্টকে, তাহলে অবশ্যই পেতেও পারেন। সবাইকে ধন্যবাদ। এই লাল গোলাপের জন্যই আমার ভালোবাসা। এই লাল গোলাপের জন্যই আমার নতুন কিছুর প্রত্যাশা। সবার জন্য রইল শুভকামনা। আবারও ধন্যবাদ।